এবং যে জিনিসটা এত বছর হয়েছে যে আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকার আমাদের স্বার্থ না দেখে তার টিকে থাকার জন্য যা দরকার সেটার কারণে দেশ বিক্রি করতেও রাজি ছিল। এতগুলি মানুষ নীরব ছিল বলেই কিন্তু এরকম একটা সরকার পার পেয়ে গেছে। এরকম একটা সরকার এরকম নিপীড়ন করে পার পেয়ে গেছে। এরকম একটা সরকার এত বড় অন্যায় করে পার পেয়ে গেছে, এবং পার পেয়ে যেত যদি না আপনারা এরকম ভাবে প্রতিবাদ না করতেন, ঝাঁপিয়ে না পড়তেন, রাস্তায় না নামতেন এবং বলতেন যে না, বাংলাদেশে এটা হতে পারবে না, আমি আছি, আমি রুখে দাঁড়াবো। ওই রুখে দাঁড়ানোর মানুষ যথেষ্ট ছিল না। আপনারা এসেছিলেন, ছাত্র সমাজ, ছাত্রছাত্রী সমাজ এই ভূমিকাটা রেখেছে, সেটাতে আমি তাদের মোবারকবাদ জানি। কিন্তু আমি মনে করে দিতে চাই তারা একা ছিলেন না। কিন্তু রাস্তায় রিক্সাওয়ালা ছিল, টোকাই ছিল, সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের অধিকাংশ কিন্তু সাধারণ মানুষ, তাদের কথা বললে হবে না। আমরা এখানে বসে বক্তৃতা দিচ্ছি, কথা বলছি, কিন্তু আমাদের এই ফুটানি আমাদের গার্মেন্টস শ্রমিকের কারণে, আমাদের প্রবাসী শ্রমিকের কারণে, আমাদের কিষাণের কারণে, এবং তাদের ঘাড়ে ভর করেই কিন্তু আমাদের দেশের এই উন্নতি, আমাদের দেশের এই এত কথা যে জিনিসগুলি করি। অথচ এই মানুষগুলিকে আমরা কোনো কালে সুযোগ দেইনি। আমি বিমানবন্দরে, আমি অনেক দেশে কাজ করি, কাজে যাওয়া আসা হয়, এবং প্রত্যেকবার আমি যখন যাই তখন আমি লাইনে, শ্রমিকরা যে লাইনে দাঁড়িয়ে থাকে তাদেরকে কিভাবে, তাদের সাথে কি আচরণ করা সেটা আমি দেখি। এতগুলি বিমান, কাতার, ইমারত, এই সবগুলি কিন্তু শ্রমিকের পয়সা চলে, অথচ সেই বিমানগুলি শ্রমিককে সবচেয়ে তিরস্কার করে, এবং আমাদের দেশের ইমিগ্রেশন অফিসারও তার প্রতি সবচেয়ে তার থেকে পয়সা নিতে চেষ্টা করে, আর কিভাবে সুবিধা নিতে চেষ্টা করে। কাজে ওই জিনিস যদি আমি না বদলাই তাহলে এটা কখনই হবে না। আমি আবার ওই ফিলিস্তিনের জায়গায় বসে যাই, কারণ আমাদের এই হিসাবগুলি কিছুটা বদলাতে হবে। জার্মানিতে আমি একটা এক্সিবিশন কিউরেট করছিলাম, খুব বড় প্রদর্শনী, 3টা দেশ ধরে 18টা ভেন্যুতে, 3টা শহরে 18টা ভেন্যুতে আমি আমার সাথে আরো প্রাক্তন 2জন ছাত্রছাত্রীদের সাথে কিউরেট করছিলাম। 7ই অক্টোবর 2024-এর পরে হঠাৎ করে তারা ঠিক করলো যে আমি তো অ্যান্টিসেমিটিক, আমি ইসরায়েলকে প্রশ্ন করি, তার মানে আমি অ্যান্টিসেমিটিক। জার্মানিতে তো সেটাই সংজ্ঞা হয়ে গেছে। এবং তারা তখন প্রথমে কি করলো, আমার 2 ছাত্রদের সাথে বললো যে ওকে বাদ দিয়ে করা যায় কিনা। তারা যখন রাজি হলো না, তখন তারা পুরো বিয়েনালটাই ক্যান্সেল করে দিল। এবং এরকম আমার বেলায় না, অনেকের ক্ষেত্রেই করেছে, অনেকের ক্ষেত্রে করেছে। আমরা সেটার জায়গায় সেটাকে গ্রহণ না করে অন্য কাজ করেছি। আমরা এখন একটা প্যালেস্টাইন সলিডারিটি সোসাইটি বলে একটা জিনিস দাঁড় করিয়েছি।